ইউএফা সুপার কাপ চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজি ভার্সেস ইউরোপা লিগের টটেনহ্যাম হটস্পার 14 অগস্ট অর্থাৎ এই বুধবার রাতে ইতালিতে এই ম্যাচটা পিএসজি ভার্সেস টটেনহ্যাম হটস্পার। ফেভারিট কি টটেনহ্যাম? এখানে বিষয়টা হচ্ছে কি, এই ম্যাচটা যে জিতবে তারা এই ম্যাচটায় খুব গুরুত্ব দিয়ে দেয়, যে হারে তার কিছু যায় আসে না। এই কমিউনিটি শিল্ডের মতো লিভারপুল হেরে গেছে, তাতে কি হয়েছে? না, কমিউনিটি শিল্ডের চেয়ে এই ম্যাচটা নিশ্চিতভাবে অনেক বড়, এবং আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের উইনার খেলে আপনি অনেক বেশি কম্পিটিটিভ ম্যাচ এক্সপেক্ট করতে পারেন। আর কমিউনিটি শিল্ড তো দেখিয়েছি, ক্রিস্টাল প্যালেস যখন ওয়েম্বলিতে গিয়ে লিভারপুলকে হারাতে পারে, টটেনহ্যামের পক্ষেও আসলে পিএসজিকে হারানো সম্ভব, তবে কাজটা খুব খুব কঠিন। ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে খুব বেশি সময় আসলে পিএসজি পায়নি, খুব বেশি বিশ্রাম তারা পায়নি। তবে একটা জিনিস আমাকে খুবই অবাক করে, যে পিএসজির এই দলটা ইনজুরিকে দূরে সরিয়ে কিভাবে এতদিন খেলে যাচ্ছে একটানা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। উসমান দেমবেলে এর ব্যালন ডি'অরের লিস্টে তিনি আছেন। জেমস ম্যাডিসন অবশ্য এখন কতটুকু কি অবস্থায় আছেন সেটা একটা দেখার বিষয়। তিনি এই ম্যাচে খেলার তো কোনো সম্ভাবনা নেই। এক্স্যাক্টলি প্রি-সিজনে, হ্যাঁ প্রি-সিজনে এবং সেটা খেলতে পারেন, হিউমিসনরাও নাই। টটেনহ্যামের সঙ্গে আপনি পিএসজি একটা এক্সাইটিং ম্যাচ এক্সপেক্ট করতেছিলেন, বলতেছিলেন সেটার কথা। আপনাকে একটু ম্যাচের সময় টটেনহ্যামের বিখ্যাত ইউরোপা লিগের ফাইনালটার কথা আরেকবার মনে করিয়ে দিই। একটু ভর দুপুরে ঘুম চলে আসতে পারে। এখন আবার এটাও মনে করিয়ে দিই যে পিএসজি ইন্টার মিলানের ম্যাচটা, যে ম্যাচে দুমড়ে মুচড়ে গিয়েছিল ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, আবার এটাও মনে করিয়ে দিই যে চেলসির কাছে কিভাবে নাজেহাল হয়েছিল পিএসজি। টটেনহ্যাম আসলে এখন কি করবে? থমাস ফ্র্যাঙ্ক নতুন প্লেয়ার পেয়েছেন, নতুন কিছু সাইনিং তাদের হয়েছে, যেখানে বায়ার্ন মিউনিখ থেকে কেউ কেউ লোনে এসছেন, কাউকে কেনা হয়েছে। মাতিয়াস তেলের কথা আপনি বলতে পারেন, মোহামেদ কুদুস এসছেন নতুন সাইনিং এর ভেতরে, এবং সেখানে জাও পালিনিয়ার সাইনিংটা লোনে হয়েছে। এই সব কিছু মিলিয়ে একেবারে মন্দ যায়নি তাদের ট্রান্সফার বিজনেস। কিছু চেঞ্জ অবশ্য এইবার এসছে। টটেনহ্যাম যদি চেলসির ব্লুপ্রিন্টটা ফলো করে তাহলে তারা পিএসজিকে একটু বিপদে ফেলতে পারে। আর আপনি যেটা বলছিলেন যে ইনজুরি ব্যাপারটা নাই এখন পর্যন্ত, কিন্তু দলটা পুরোপুরি ফিট আছে কিনা এটা আমরা জানি না। যেহেতু জুলাই মাসের 14 তারিখেই তো সম্ভবত তারা সবশেষ ম্যাচ খেললো, এরপরে মাত্র কিছু দিনের গ্যাপ, আবার মাঠে নেমে যেতে হচ্ছে। এর ভেতরে তাদের মানসিক ফ্রেশনেস বা ফিজিক্যালি মানে ফ্রেশনেস এইটা কতখানি আছে, এই প্রশ্নটা বোধহয় তোলা যেতে পারে, এবং যার জবাব হয়তো বোঝা যাবে এই ম্যাচে। টটেনহ্যাম তাদের শক্তিমত্তা বাড়িয়েছে। আপনি যে সাইনিংগুলো দেখছিলেন তার মধ্যে কুদুস, তেল এবং পালিনিয়া হয়তো এই ম্যাচটা স্টার্ট করতে পারেন, যারা স্টার্টিং লাইন আপে থাকবে। আপনি যদি পিএসজির দিকে তাকান, তারা খুব বেশি আসলে শক্তি বাড়ানোতে মনোযোগী ছিল না। লুইস এনরিকে তার যে দলটা আছে সেটা নিয়ে মোটামুটি খুশি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ডোনারুমা। ডোনারুমার জায়গায় ব্যাকআপ গোলকিপার তারা সাইন করিয়েছে। এখন ডোনারুমা থাকা না থাকা নিয়ে গুঞ্জন তো আছেই। এই যে লুকাস শ্যাভেলিয়ারকে সাইন করানো হয়েছে, তিনি এই দলটায় এসছেন লিল থেকে। গতবার ফ্রেঞ্চ লিগের যে সেরা একাদশ পাওয়া গেছে বা ঘোষণা করা হয়েছে, তার ভেতরে লুকাস শ্যাভেলিয়ার ছিলেন। মাত্র 23 বছর বয়সী ফ্রেঞ্চ গোলকিপার, যিনি এখন ফ্রান্স জাতীয় দলেও ঢুকেছেন, তরুণ, এবং গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ বলেন অথবা ঘরোয়া ফ্রেঞ্চ লিগ বলেন, সেখানে তিনি দারুণ গোলকিপিং করেছেন। ইলিয়া জাবার্নি তাকে বোর্নমাউথ থেকে নেওয়ার কথা শোনা যাচ্ছে, এখনও সেটা অফিসিয়াল হয় নাই, এই কারণে ওখানে স্টার মার্কটা আপনি দেখতে পাচ্ছেন। ডোনারুমা যে কারণে ছাড়তে চান পিএসজি, তার পেছনে সম্ভবত লুই এনরিকের একটা প্রভাব আছে। এনরিকে খুব মানে যা চান তার পুরোটা তার কাছ থেকে পান বলে মনে হয় না। আর ডোনারুমা এই যে ক্লাব ছাড়তে চাওয়ার গুঞ্জনটা, এইটা আসলেই একটু খটকা লাগার মতো। যিনি গতবার কেউ যদি বলেন যে গতবার বেস্ট গোলকিপার কে, তাহলে আমি তো বলবো জিয়ানলুইজি ডোনারুমা। এবং সবগুলো ট্রফি এই দলটা জিতেছে। লিভারপুলের সঙ্গে টাই ব্রেকার দেখেন, অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ দেখেন, আর্সেনালের সঙ্গে ম্যাচ দেখেন, ডোনারুমা পারফর্ম করেন নাই এরকম কোনো ম্যাচে আসলে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে জিততেও পারে নাই। এখানে কি মানে মাঠের খেলাটা আমরা দেখি, মাঠের বাইরের অনেক বিষয় তো জড়িত থাকে, এবং দিন শেষে লুইস এনরিকে এমন একজন কোচ যিনি তার একক আধিপত্য বজায় রাখতে চান। ওই জায়গায় হয়তো তালটা কেটেছে, এবং সাথে হয়তো ডোনারুমার ভবিষ্যৎ ভাবনাটাও এখানে কাজ করেছে। তিনি হয়তো অতখানি অ্যাপ্রিসিয়েটেড না ফ্রান্সে অনেক সময় তার কাছ থেকে আমরা মানে এমনও দেখেছি যে ফ্রেঞ্চ মিডিয়া তার এগেনস্টে গেছে, কখনো কখনো পিএসজির সমর্থকদের একটা গোষ্ঠী তার এগেনস্টে গেছে। আবার এরকমও ঘটেছে যে ডোনারুমা তাদেরকে পারফরমেন্স দিয়ে জবাব দিয়ে দিয়েছেন।
গতবার লুই এনরিকে কয়েকবার বলেছেন যে তার চোখে সেরা গোলকিপার দোনারুমা, কিন্তু এনরিকে আসলে যে ব্র্যান্ডের ফুটবলটা খেলতে চান, গোলকিপারকে দিয়ে শুরু করিয়ে মানে বল পায়ে দুর্দান্ত হবে, দোনারুমা ঠিক ওই জাতের পুরোপুরি নন। এইটা হয়তো এনরিকেকে এই জায়গায় ভাবতে সাহায্য করেছে যে আমার এখন নতুন একটা ওয়েপন দরকার। হ্যাঁ, এবং আমার ধারণা যে এই ম্যাচটায় জানি না সেভিলিয়ার স্টার্ট করতে পারেন। একেবারে শেষ দিকে আছি, শেষ প্রশ্নটা করে রাখতে চাই, সেটা হচ্ছে এই ম্যাচে টটেনহাম কি করবে বলে মনে করেন? তারা কি ডিফেন্সিভ ফুটবলটা খেলবে নাকি না? কিছুক্ষণ আগে বলছেন যে চেলসির ব্লুপ্রিন্টটা তারা ফলো করতে চাইবে। আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখে মনে হয়েছে যে পিএসজির খেলাটা চেলসি খেলছে, চেলসির খেলাটা পিএসজি খেলছে। এখন টটেনহাম কি ওই ব্লুপ্রিন্টটাই ফলো করতে যাবে নাকি টটেনহামকে প্রেস করতে হবে, টটেনহাম ম্যান টু ম্যান প্রেস করতে হবে, এবং যেখানে নিরাপদ বোধ করে পিএসজি সেই ঘরেই তাদেরকে হানা দিতে হবে, মানে ওই চেলসির ব্লুপ্রিন্ট ছাড়া। আমার যতটুকু 2 পয়সার জ্ঞান, তার বাইরে আমি আসলে আর কিছু ভাবতেও পারছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.